এই বর্ষায় যদি এইরকম স্ন্যাক্স হয় বিকেলবেলায় তাহলে আর কিছুই লাগে না। এই স্ন্যাক্সটা খেতে এতটাই সুস্বাদু হয়, দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু লাগে। আর ডিজাইনটা দেখে ভাবছো হয়তো যে খুব কষ্টকর এই ডিজাইনটা তৈরি করা, একদমই না, ভীষণ সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি বিকেলের স্ন্যাক্স। এখানে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা, দিচ্ছি হাফ চামচা লবণ, দিচ্ছি সামান্য জোয়ান, সামান্য কালো জিরে, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। সব উপকরণগুলো খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব শক্তও করব না, আবার খুব নরমও করব না, ঠিক এরকম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ডোটা খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি। ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আলুর পুরটা তৈরি করে নিই। এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। এবার আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই আলুর পুরটা ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল, দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচা লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। এখানে আমি হাফ চামচা মতো আদা কুচি করে নিয়েছি, সেই কুচি করে নেওয়া আদাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু, দিচ্ছি ভাজা বাদাম আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছাড়া তো এই পুরটা একদমই অসম্পূর্ণ। ধনেপাতা না দিলেও ভালো লাগে বন্ধুরা, কিন্তু ধনেপাতা থাকলে যে কোনো স্ন্যাক্সে খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে কিন্তু পুরটা আমার একদমই রেডি। পুরের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই স্ন্যাক্সটা খেতে কতটা সুস্বাদু হবে শুধুমাত্র এই পুরটার জন্য। পুরটাতে একদমই রেডি। আর এইদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। আর এদিকে দেখো ডোটা কিন্তু একদমই সফট হয়ে গেছে, মানে খুব সফটও হয়নি, খুব নরমও হয়নি, ঠিক এরকমই লাগবে আমার ডোটা। এবার ডোটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় বড় করব না, আমি ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেব। আমি আমার চ্যানেলে প্রত্যেকটি রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। ছোটো ছোটো করে আমি লিচিগুলো কেটে নিয়েছি। আর দেখো শুকনো ময়দা দিয়ে আমি কিন্তু একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। আর এই স্ন্যাক্সটা তৈরি করা বন্ধুরা ভীষণ সহজ। রুটিটা একটু আমি বড়ো সাইজের বেলে নিয়েছি আর পাতলা করেও বেলে নিয়েছি রুটিটা। এবার দেখো আলুর পুরটা রুটির অর্ধেকটা জায়গায় আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই রেসিপিটা তৈরি করা বন্ধুরা ভীষণ সহজ। আর আলুর পুরটা দেখো আমি অর্ধেকটা রুটির জায়গা দিয়ে দিচ্ছি, তার কারণ আমি অর্ধেকটা রুটি ভাঁজ করে দেবো, তার জন্য দেখো শুধুমাত্র অর্ধেকটা জায়গাতেই আমি এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালোভাবে আলুর পুরটা ছড়িয়ে দিয়েছি। এবার রুটিটা ভাঁজ করে দিয়েছি। দেখো আলুর পুরটা দেওয়ার পর রুটিটা ভাঁজ করে দিয়ে হাতের সাহায্যে সামান্য চেপে দিচ্ছি। এবার দেখো একটা চাকুর সাহায্যে খুব সরু সরু করে, মানে খুব মোটাও না খুব সরুও না, দেখো এরকম করে আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। স্ন্যাক্সটা কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যে তেমন কিছুই করতে হয় না। এদিকে দেখো আমার কিন্তু একটা রুল লেগেছে, রুলটা নিয়ে একদমই মিডিল পোর্শনে আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো এই যে কেটে রেখেছিলাম এইগুলো কিন্তু একবার এদিক থেকে ওদিক, মানে এপাশ থেকে ওপাশ করলে পরে একদম ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। দেখে কত সুন্দর লাগছে না, ভীষণ সহজ বন্ধুরা। দেখো কত সহজেই এই ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে, কোনো জল লাগছে না, কোনো কিছুই না, শুধুমাত্র এপাশ থেকে ওপাশ করে দিলে পরেই ডিজাইনটা কিন্তু একদমই রেডি হয়ে যাচ্ছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো ডিজাইনটা। কিন্তু হ্যাঁ, একটা রোল কিংবা কাঁটা চামচা তোমাদের বাড়িতে যেটাই থাকবে অবশ্যই সেটা লাগবে। আর আমি একটা রুল ব্যবহার করেছি, এটা আমার বিটুর রুল। পরে দেখলে পরে আবার ঝগড়া করবে এটাকে নিয়ে, তবুও আমি নিয়ে নিয়েছি, রেখে দেবো, এবার আর বুঝতে পারবে না। কিন্তু দেখো ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে তাই না বন্ধুরা, কি সুন্দর লাগছে ডিজাইনটা। তো সহজে এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে তাই না। আমার তো প্রত্যেকটা স্ন্যাক্সের ডিজাইন দেওয়া হয়ে গেছে। দেখো এবার আমি কিন্তু এই স্ন্যাক্সগুলো ভেজে নেব। এখানে দেখো আমি কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার স্ন্যাক্সগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, অল্প তেলে এই স্ন্যাক্সগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু।
এপাশ ওপাশ করে এই স্ন্যাক্সগুলো আমি ভেজে নেবো একদমই লাল লাল করে। আর দেখো বন্ধুরা, আমি এবার উল্টে দিচ্ছি, তার কারণ এই দিকটা হয়ে গেছে। এপাশ ওপাশ করে খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। আর কালারটা দেখো বন্ধুরা, কতটা সুন্দর কালার এসেছে, তাই না? এর থেকে বেশি যদি তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভিতরের যে পুরটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, যার জন্য আমি অল্প তেল দিয়েই এপাশ ওপাশ করে খুব ভালোভাবে লাল লাল করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আর কালারটা দেখো, কত সুন্দর কালার এসেছে, তাই না বন্ধুরা? কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা এই স্ন্যাক্সটা দেখতে। আর এই স্ন্যাক্সগুলো এই বর্ষার দিনে বিকেলবেলায় খেতে কী যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। যে কোনো তেলে ভাজাই বর্ষার দিনে বিকেলে খেতে ভীষণ ভালো লাগে। এবার দেখো আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? দারুণ সুন্দর লাগছে বন্ধুরা। আর ডিজাইনটা দেখে তো ভীষণ আনন্দ লাগছে যে এত সুন্দর ডিজাইন এত সহজভাবেও তৈরি হয়ে যায়। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে, দেখো দারুণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম তেলের মধ্যেই, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সস, আর দিয়ে দিচ্ছি সস দিয়ে দিলে পরে যে কোনো স্ন্যাক্স ভীষণ ভালো লাগে। দেখো স্ন্যাক্সটা দেখতে কি ভালো লাগছে, তাই না বন্ধুরা? কি সুন্দর কালার এসেছে। আর ডিজাইনটা দেখো, কি সুন্দর ডিজাইন, দারুণ লাগছে দেখতে। সস দিয়ে যতই ভালো লাগুক এই স্ন্যাক্স খেতে, আমার কিন্তু তেঁতুলের চাটনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। দেখো এবার আমি তেঁতুলের চাটনি দিয়েই খাবো। আর ভেতরটা দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, তাই না? একদম পুরে ভরা, কি সুন্দর হয়েছে স্ন্যাক্সটা, ভীষণ সুস্বাদু বন্ধুরা।